বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মুড়ির মোয়া। এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট মুড়ি। তো চলুন, এই প্যাকেটের মুড়িটা ভালো থাকে, জানেন, চাল টাল থাকে না, একদম বাছা থাকে বলে আমি প্যাকেটে নিয়ে এসেছি। তো চলুন কীভাবে বানাই। এই শীতকালে এই মুড়ির মোয়া টোমা খেতে কিন্তু ভালো লাগে। আর আমি এর সাথে দেবো একটু তিল আর একটু বাদাম। বাদামটা আমার রোস্ট করা আছে, এই যে বাদামটা রোস্ট করাই আছে, আমি করে রেখে দিয়েছি। সবসময় করে রাখি, মুড়ি টুড়িতে খেতে লাগে না। শুকনো খোলা একটু ভেজে নিয়েছি। আর আমি রাখবো এরকম একটা থালায়, নিয়ে নিয়েছি বাটার পেপারের উপরে রাখবো। তো চলুন, এখন মুড়ি টুড়ি ভাজার কোনো পাট নেই, তো এর সাথে দেবো আমি একটু তিলটা একটু ভেজে নেবো। আপনারা আমি যেভাবে করে বানাচ্ছি সেভাবে বানিয়ে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে, খেতেও ভালো। একটা নিয়ে নিয়েছি বাটার পেপার, আর তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম, ভালো করে লাগিয়ে নিলাম। এরপরে বসিয়ে দিলাম কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম গুড়। মুড়ি খুব অল্প আছে, সেই জন্য গুঁড়ো খুব অল্প নেব। তো ভালো করে গুড়টা দেখুন মেল্ট হয়ে গেছে। আরেকটু আমি গুড় দেবো, গুড়টা কম মনে হচ্ছে। এরপরে মুড়িগুলো কেটে নিই। আর এইখানে একটু বাদাম আছে, বাদামগুলো আমি এর মধ্যে একটু গুঁড়ো করে নেব, কেন বাদামের দানাগুলো বেশ বড় বড়, গুঁড়ো করে দিলে বেশ সারা মুড়ির মধ্যে ছড়িয়ে যাবে। এই যে দেখুন, কিছুগুলো অর্ধেক আছে, আবার কিছুগুলো একদম গুঁড়ো করে দিয়েছি। আর এইদিকে আমি একটু তিল রোস্ট করতে দিয়ে দিয়েছি। এই যে তিল খুব সামান্য দেব। আর এরপরে গুড়টা হয়েছে কি না আমি একটু চেক করে নিই। গুড়টা দেখতে হবে একদম হালকা যখন হয়ে যাবে না, তখন আপনি নিজেই বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। এটা একদম হয়ে গেছে। আমি কিছুগুলো দিয়ে দেবো বাদাম। এরপরে গ্যাসটাকে করে দেবো বন্ধ। বাদামটা একটু ছড়িয়ে নিলাম, আর তিল রোস্ট করেছিলাম, তিলটাও নিয়ে নিই। থালার মধ্যে আমি একটু তিল আর একটু বাদাম দিলাম, তাহলে কি হবে, কাগজটার মধ্যে সেঁটে যাবে না। তো আপনারা ওভাবে করবেন। আর মুড়িটা ভালো করে গুড়ের মধ্যে মিলিয়ে নিলাম, ব্যাস। এরপরে ঢেলে নিতে হবে, আর নাড়া যাবে না। এরপর থালাটার মধ্যে ঢেলে নিলাম। তবে থালাটা আমার ছোটোই হয়ে গেছে মনে হচ্ছে, একটু বড় থালা হলে ভালো হতো। তো হাতে করে একটু মিলিয়ে নিলাম, এখনও ভীষণ গরম। একটু এই কাপের সাহায্যে আমি চারিদিকে একটু করে নিলাম। এরপরে বেলনা দিয়ে আমি বেলে নেব। তবে নিচটায় একটা কিছু দিতে হবে, নিচটা একটু দিয়ে দিলাম, না তো সরে সরে যাচ্ছিল। ব্যাস, এরপরে এটাকে বার করে আমি কেটে নেব। এর মধ্যে থালার মধ্যে কাটা যাবে না, নিচে বার করতে হবে। এরপরে আরেকটু আমি বেলে নিলাম, কি সুন্দর গোল হয়ে গেল দেখুন। এটা কাটতে অসুবিধা নেই, আর খেতেও সুবিধা, জানেন। গোল মোয়ার চেয়ে এরকম মোয়াটা ভালো লাগে। ব্যাস, এরপরে কাটার পালা। চৌকো চৌকো করে আপনার যেরকম শেপ, চৌকো বরফি সেরকম করে একটু কেটে নেন। আর এটা বানাতেও লাড্ডুর মতন বানাতেও হয় না। লাড্ডু বানাতে গেলে না খুব তাড়াতাড়ি বানাতে হয়, না তো না মুড়িগুলো জমাট বেঁধে যায়। আর এরকম যদি কাটেন তো তার সবগুলো একসাথেই কাটা হয়ে যায়, আর খেতেও ভাল লাগে। তবে এই মুড়ির মোয়াটা একজনে মোটামুটি বাড়ানো যায়, আর ওই গোলটা 2-3জন লাগে, না তো মুড়িটা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায়। এটাই দেখছেন সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেছে, সে কাটতে অসুবিধা লাগছে। এই যে দেখুন কী সুন্দর লাগছে, গোল গোল চৌকো চৌকো। এগুলো কারু প্লেটে দিতেও ভালো লাগে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি একটু বড় বড় সাইজেরই রাখলাম,
আর ভীষণ ভালো হয়েছে জানেন। বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই। ছোটোবেলায় আমরা যখন ছিলাম না, এই মুড়ির মোয়া কিন্তু ভীষণ পছন্দ করতাম, এখনও ভীষণ পছন্দ হয়। এই যে তিলটা দিয়েছিলাম দেখুন, একদম গায়ের মধ্যে লেগে লেগে আছে, দেখতে ভাল লাগে একটু মুড়ির মধ্যে তিল। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে একদম ভুলবেন না। দেখুন কি সুন্দর লাগছে দেখুন। মুড়ির মোয়া বা চিড়ের মোয়া বানাতে কিন্তু খুব ইজি, আমার খুব একটা কঠিন মনে হয় না, এটাকে খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো বন্ধুরা তৈরি হয়ে গেল মুড়ির মোয়া। দেখুন গোল গোল করে পাকাতে হাতটা চেটাটা খুব গরম হয়ে যায়। এটা হলো সেফ আর খেতেও ভালো। একটা খেয়ে আপনাকে আমি দেখাই। একটা ছোট টুকরো নিল। এটা খেতেও সুবিধা জানেন। ওইটা এমনি করে ধরে কামড়ে খেতে হয় না, সারা গায়ে পড়ে, কিন্তু এটা পড়বে না। খুব ভালো হয়েছে। তো চলুন এটা আমি খাই, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। বাই বাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই রকম করে বানাবার চেষ্টা করবেন। আপনারা চাইলে ছোট ছোট নারকেলগুলো হয় না, বড় বড় যে নারকেল, আপনাকে দেখাই। আপনারা চাইলে এই নারকেলগুলো ছোট ছোট একদম ছোট্ট ছোট টুকরো করে এর মধ্যে দেবেন, সেটা ভালো লাগবে যদি পছন্দ করেন। তো আমার ঘরে ছিল, আমি দিলাম না। আমার আবার এই নারকেল খেলে না গ্যাস হয়ে যায়, ওই জন্য দিলাম না, সেই জন্য এমনিই রাখলাম। তো চলুন বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। তো যাই হোক, এই যে মুড়ির মোয়াটা না, এটা সবাই বানাতে পারবে, সবাই বানাতে পারবে। সোজা না, যে কেউ বানাতে পারবে। তো চলুন, সোজা রেসিপি যত সব আমার চ্যানেলে আপনারা পাবেন, যত একদম সোজা সোজা সাপটা রেসিপি। 10 জনকে খাই দিলেও 10 জন নাম করবে, এত সুন্দর।